বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনারা চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি 4টি বেডরুম দিয়ে, খুবই ছোট্ট জায়গার মধ্যে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়িটির 3D ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যারা ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, এবং অনেক চাকরিজীবী এবং অনেক ছোট ব্যবসায়ী ভাইরা আছেন যারা গ্রামে ছোট একটি বাড়ি তৈরি করে বসবাস করতে চান, কিন্তু সঠিক গাইডলাইন, পরামর্শ এবং প্ল্যানের অভাবে তারা সে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন না। তো আজকের ভিডিওটি যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন এবং আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি। এই নাম্বারটির সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো যুক্ত আছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আমরা ছোট্ট বাড়িটি সাজিয়েছি আপনাদের জন্য। তো এই বাড়িটিতে আমরা হচ্ছে একটি পার্কিং রেখেছি গ্রাউন্ড ফ্লোরে। এটি হচ্ছে আমাদের কার পার্কিংটি, আর এদিক দিয়ে আমরা বাড়ির ভিতর প্রবেশ করব। আমরা এখানে কিছু ডিজাইনের কাজ করেছি, আপনারা চাইলে সেম ডিজাইনগুলো করে হচ্ছে বাড়িটি তৈরি করে নিতে পারেন। তারপর হচ্ছে উপরে আমরা এই জায়গাটি ওপেন রেখেছি যাতে করে আমরা এখানে সুন্দর একটি সময় কাটাতে পারি বিকালে এবং সন্ধ্যায়। তো এখানে আমরা যে গ্রিলের কাজগুলো করেছি আপনারা চাইলে সেম কাজগুলো করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করে করতে পারেন। আর এখানে আমরা যে ডিজাইনগুলো করেছি এগুলো খুবই সিম্পল। আর এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, তো দোতলার ব্যালকনিটি আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে প্যারাপেট ওয়ালগুলা খুবই সিম্পল করে সাজানো হয়েছে যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয়। আর এটি হচ্ছে আমাদের সিঁড়িঘরটি। সিঁড়িটি আমরা খুবই সিম্পল করেছি। ওভারঅল একটি সুন্দর বাড়ি, খুবই কম বাজেটের মধ্যে হবে ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে আমাদের জানালার ডিজাইনগুলো আমরা বরাবরের মতো বক্স সিস্টেম করে থাকি। আর আপনাদের যদি ভিন্ন কোনো ডিজাইন পছন্দ থাকে আপনারা এগুলো আমাদের সাথে শেয়ার করে ডিজাইন করে নিতে পারেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা বাড়ির ডিজাইন করার জন্য দক্ষ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট খুঁজছেন তারা চাইলে আমাদেরকে দিয়ে বাড়ির ডিজাইন করে নিতে পারেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন যাব হচ্ছে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এটি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নিব আর জায়গার দৈর্ঘ্য প্রস্থ দেখে নিব। জায়গার দৈর্ঘ্য হচ্ছে 34 ফিট আর প্রস্থ হচ্ছে 24 ফিট 8 ইঞ্চি। এখানে 831 স্কোয়ার ফিট জায়গা হয়, যা শতাংশে কনভার্ট করলে 2% জায়গার মতো আমাদের এই বাড়িটি তৈরি করতে জায়গা লাগবে। তো গ্রাউন্ড ফ্লোরে আমরা একটি পার্কিং দিয়েছি, 10 ফিট 5 ইঞ্চি বা 11 ফিট একটি পার্কিং এখানে আমরা রেখেছি। এখানে আমরা গাড়ি পার্কিং করব। তো এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের সিঁড়িঘরটি। তো সিঁড়িঘরটি আমরা যতটুকু মেজারমেন্ট দিয়েছি তা হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি, আর এই পাশে হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি। এটি দিয়ে আমরা আমাদের ফার্স্ট ফ্লোর দোতলাতে যাব। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি অনেক বড় একটি ডাইনিং স্পেস এখানে আমরা সাজিয়েছি। 14 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 4 ইঞ্চির একটি ডাইনিং স্পেস, অনেক বড় সড়ো একটি ডাইনিং স্পেস পাবেন আপনারা এখানে। তারপরে হচ্ছে কিচেনটি থাকছে এখানে 6 ফিট বাই 8 ফিটের একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি। কিচেনটি স্ট্যান্ডার্ড সাইজের আছে, আপনারা চাইলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কিচেনটি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে একটি কমন টয়লেট, 4 ফিট বাই 8 ফিটের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। এই টয়লেটটিতে আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড টয়লেট ইউজ করে নিতে পারেন। আর এই পাশে হচ্ছে আমরা একটি জেনারেল বেড প্লেস করেছি, 13 ফিট বাই 11 ফিটের একটি বেডরুম। এটি আপনারা চাইলে গেস্ট অর্থাৎ মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন অথবা বাচ্চাদের পড়াশোনার জন্য রুমটি ইউজ করতে পারেন। অনেক বড় সড়ো স্ট্যান্ডার্ড সাইজের আমরা একটি বেডরুম, 2টি জানালা দিয়ে রুমটি সাজিয়েছি যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। তারপর হচ্ছে বন্ধুরা, সামনে আমরা আরেকটি জেনারেল বেড প্লেস করেছি, এটি গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন মেহমানদের জন্য। 13 ফিট বাই 11 ফিটের এই বেডরুমটি অনেক বড় আছে, স্ট্যান্ডার্ড সাইজের আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। তো এইখানে আমরা যেটি পাচ্ছি এটি হচ্ছে টোটাল 2টি বেডরুম পাচ্ছি, তারপর হচ্ছে পার্কিং পাচ্ছি, ডাইনিং স্পেস পাচ্ছি এবং একটি টয়লেট এবং একটি কিচেন পাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানে। তো এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো এখন আমরা সিঁড়ি দিয়ে হচ্ছে সোজা আমাদের ড্রয়িং স্পেসে চলে আসবো। বিশাল একটি ড্রয়িং স্পেস থাকছে এখানে, 13 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চির এই পোর্শনের ড্রয়িং স্পেস থাকছে। এখানে আমাদের কিছু জায়গা থাকবে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় মালামাল দিয়ে ড্রয়িং স্পেসটি ইউজ করতে পারবো।
তো এখানে আমরা একটি কমন টয়লেট দিয়েছি 10 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিটের একটি বিশাল কমন টয়লেট দিয়েছি। আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে বড়সড় করতে পারবেন। তারপর হচ্ছে আমরা একটি বেডরুম প্লেস করেছি 13 ফিট বাই 11 ফিটের। এই বেডরুমটা আমরা বাচ্চাদের জন্য ব্যবহার করব, বাচ্চাদের থাকার জন্য। তারপর হচ্ছে আমাদের মেইন মাস্টার বেডটি থাকছে 13 ফিট বাই 11 ফিটের এই বেডরুমটি। এটির সাথে হচ্ছে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি 6 ফিট বাই 4 ফিট একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি এখানে। আর এটির সাথে একটি ব্যালকনি থাকবে। এটি হচ্ছে 13 ফিট বাই 4 ফিট। এই ব্যালকনিটি হচ্ছে 13 ফিট বাই 4 ফিটের একটি বিশাল ব্যালকনি আমরা এখানে প্লেসমেন্ট করে নিয়েছি। তো এইখানে হচ্ছে আমাদের ওপেন টেরেসটি থাকবে 11 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি। এটি আমরা আপনাদেরকে 3D ভিউতে দেখিয়েছি। আমরা খুবই সুন্দর করে টেরেসটি সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে সুন্দর করে আরও কারুকাজ করে সাজিয়ে নিতে পারেন। আর এটি যে ব্যালকনিটি থাকছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান। তো দোতলাতে এসে হচ্ছে আমাদের এখানে আরও 38 স্কোয়ার ফিট জায়গা বাড়বে। যে জায়গাটি সহ টোটাল আমাদের প্রায় 900 স্কোয়ার ফিটের মতো জায়গা হয়। তো বন্ধুরা, ওভারঅল খুবই সুন্দর একটি বাড়ি, যে বাড়িটিতে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ব্যবহার করতে পারেন সাজিয়ে গুছিয়ে। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায়। এই বাড়িটিতে টোটাল কয়টি কলাম লাগবে। তো এই বাড়িটিতে আমাদের কলাম লাগবে হচ্ছে টোটাল, এইখানে আমরা 3টি কলাম দিয়েছি, এই পাশে আমরা আরও 2টি কলাম দিয়েছি, এখানে আমরা 3টি কলাম দিয়েছি, আর এখানে 2টি কলাম দিয়েছি। অর্থাৎ টোটাল আমাদের 10টি কলাম লাগবে হচ্ছে এই বাড়িটি তৈরি করতে। 10টি কলাম দিয়ে আমরা বাড়িটি খুব সুন্দর এবং সুরূপে ব্যবহার করে নিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই একজন দক্ষ এবং ভালো মানের ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করে নেবেন। এতে করে আপনি আপনার ফিক্সড বাজেটের মধ্যে নির্দিষ্ট জায়গায় বাড়িটি তৈরি করে বসবাস করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি আপনি ভুলক্রমে আমাদের মিস্ত্রি ভাইদেরকে দিয়ে ডিজাইন করান, তারা বাজেটের সাথে সমন্বয় করে প্ল্যানটাকে ওইভাবে সাবমিট করতে পারবে না। এতে করে অনেক সময় বাজেট ব্রেকডাউন হয়। এটা তাদের দোষ না, কারণ তারাও সম্মানিত পার্সন এবং খুব টেকনিক্যাল পার্সন। তারাও খুব সুন্দর করে আমাদের কাজগুলো করে দেন বিধায় আমরা বসবাস করতে পারছি বাড়িগুলোতে। তো আপনার ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে হচ্ছে বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো করে নেবেন। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির বাজেটে। তো আমাদের এই নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা বাজেট লাগবে। তো বাড়িটি তৈরি করতে আমাদের একটা ফিক্সড বাজেট লাগবে হচ্ছে 36 লক্ষ টাকা। এটা হচ্ছে আপনাদের ফিক্সড বাজেট। এই বাজেটটা দিয়ে হচ্ছে আপনারা বাড়ির মেইন যে কাজগুলো আছে স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল কাজগুলো শেষ করবেন। তারপর হচ্ছে আমাদের সাজসজ্জার কাজ থাকবে, যেমন টাইলস, তারপর হচ্ছে পেন্টিং, এইখানে গ্রিল, তারপর হচ্ছে থাই, ইলেকট্রিক্যাল সামগ্রী, তারপর হচ্ছে এই কাজগুলো বাকি থাকবে। তো এইগুলো শেষ করতে আমাদেরকে আরও এখানে প্রায় আরও 5 লক্ষ টাকার মতো খরচ করা লাগবে। অর্থাৎ 40 থেকে 41 লক্ষ টাকার মতো খরচ যাবে হচ্ছে আমাদের এই বাড়িটি কমপ্লিট করতে। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে 35 থেকে 36 লক্ষ টাকায় বাড়িটি তৈরি করে নিতে পারেন। আর একটু ডেকোরেটিভ করতে চাইলে এখানে আরও 2-3 লাখ টাকা খরচ করলে আপনাদের মোটামুটি 37 থেকে 38 লক্ষ টাকার মধ্যে বাড়িটি শেষ হবে। আর যারা আরেকটু গর্জিয়াস করতে চান তাদের জন্য আরও বাজেট লাগবে হচ্ছে 40 থেকে 42 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, ওভারঅল 35 থেকে 38 লক্ষ টাকায় এই বাড়িটি কমপ্লিট করা সম্ভব। তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।